બાંગ્લાદેશમાં દુર્ગા પૂજા માટે બનાવવામાં આવી રહેલી મૂર્તિ તોડવાની ઘટના સામે આવી। બાંગ્લાદેશમાં દુર્ગા પૂજા માટે બનાવવામાં આવી રહેલી મૂર્તિ તોડવાની ઘટના સામે આવી છે। 31 ઓગસ્ટની રાત્રે મેઘાલય સરહદને અડીને આવેલા બાંગ્લાદેશના શેરપુર જિલ્લામાં એક મંદિરમાં કેટલાક બદમાશોએ આ ઘટનાને અંજામ આપ્યો હતો। શનિવારે મોડી રાત્રે બદમાશોએ શેરપુરના બારવારી મંદિરના તાળા તોડી અંદર પ્રવેશ કર્યો હતો। કેટલાક બદમાશોએ મંદિરના તાળા અને સાંકળ તોડી અંદર પ્રવેશ કર્યો। આ પછી તેઓએ માટીથી બનેલી દેવી માતાની મૂર્તિ તોડી નાખી। આ પછી પેટ્રોલ છાંટીને પૂતળાને બાળવાનો પ્રયાસ કરવામાં આવ્યો હતો। ઘટનાની માહિતી મળતા જ સ્થાનિક પોલીસ અને સેનાના જવાનો ઘટના સ્થળે પહોંચી ગયા હતા। જો કે કોઈ કારણોસર પ્રતિમાને આગ લાગી શકી ન હતી। આ પછી બદમાશો ઘટના સ્થળેથી ફરાર થઈ ગયા હતા। જો કે આ ઘટનામાં હજુ સુધી કોઈ આરોપીની ધરપકડ કરવામાં આવી નથી। হিন্দুদের মা বোনদের ধর্ষণ করবে, হিন্দুদের বিষয় সম্পত্তি লুট করবে। 1963 সালে আমাদের ভারতের কাশ্মীরে একটি মসজিদ থেকে একটি চুল হারিয়ে গেছিল। চুল, সেই মসজিদটার নাম হযরত বাগ। 1963 সালে ভারতের কাশ্মীরে এক মসজিদ থেকে চুল হারিয়ে গেছে। সেই মসজিদ থেকে চুল হারিয়ে যেতে ভারতের মুসলমানরা বিখ্যাত জন্য, কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর চরম অত্যাচার হওয়া আরম্ভ হলো। তার কারণ ভারতের এক মসজিদ থেকে চুল হারিয়ে গেছে। বাংলাদেশ ক্রিকেট খেলা জিতলে সেখানকার জিহাদিরা আনন্দে হিন্দুদের মা বোনদের তুলে নিয়ে দর্শন করছে, এবং ক্রিকেট খেলা হেরে গেলে রাগে তারা তুলে নিয়ে দর্শন করছে। তাতে তাদের একটা শুধুমাত্র অজুহাত চাই। তাই জন্য এবার পুরো পৃথিবী, শুধু পশ্চিমবঙ্গের নয়, পুরো পৃথিবীর হিন্দুরা বাংলাদেশের হিন্দুদের সঙ্গে এবং পাশে দাঁড়িয়েছে এবং এই বার্তা দিচ্ছে যে আমাদের যদি মা বোনদের গায়ে হাত পড়ে হিন্দুরা কিন্তু ছেড়ে কথা বলবে না। এবং এই বার্তাই দেওয়া হচ্ছে যে যদি কোনো জিহাদি আমাদের মা বোনদের ধর্ষণ করতে আসে, তারা দুর্নায় আসবে ঠিক, কিন্তু তারা যেন চার কাঁধে ফিরে যায় এটা সুনিশ্চিত করতে হবে। এটা হতে পারে না যে ভারতে মুসলমানদের কেবল বিকাশ হবে এবং দুধারের দুই বাংলাদেশ আর পাকিস্তানের হিন্দুদের বিনাশ হবে। এটা একতরফা চলতে পারে না। তার জন্য বিশেষ করে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের হিন্দুদের পাশে সারা ভারতবর্ষের এবং পৃথিবীর হিন্দুদের দাঁড়ানো দরকার। সেগুলো পাকিস্তান আর বাংলাদেশের হিন্দুদের পাশেও দাঁড়ানো দরকার, কারণ সেখানকার হিন্দুদেরও বিকাশ চাই। শুধু অর্থনৈতিক বিকাশ নয়, মান সম্মানের বিকাশ। আর মান সম্মানের বিকাশের জন্য হিন্দুদের নিজেদের খাদ্য তেজ ফিরিয়ে আনতে হবে। আমাদের প্রত্যেক দেব দেবীর হাতে অস্ত্র আছে। আমাদের যুব সমাজ বেশি মোবাইল না ঘেটে তারা যেন অস্ত্র শস্ত্র এবং শরীর চর্চা করে, এবং বাংলাদেশের যারা হিন্দু আছে তারা যেন সেখানে দাঁড়িয়ে লড়াই করে। তারা যদি ভারতবর্ষে আসে তারা যেন এটা সুনিশ্চিত করে তারা যেন এখানে এসে আবার সেকুলার না হয়ে যায়। তারা এখানে এসে যদি সেকুলার হয়ে যায় তাহলে তারা আবার ওই জ্যোতি বসু, বিমান বোস, অনিল বিশ্বাস এবং সৌগত রায়ের মতো হয়ে যাবে। তারা যেন এখানে এসে হিন্দুদের পাশে দাঁড়ায়, হিন্দুদের পক্ষে জিহাদিদের বিরুদ্ধে লড়াই করে, এটা সুনিশ্চিত করতে হবে। এবং আমরা বাংলাদেশের এখানকার যারা হিন্দুরা আছে তারা বাংলাদেশের তৈরি সমস্ত প্রোডাক্টস বয়কট করার ডাক দেওয়া হয়েছে। এবং এখানে বাংলাদেশের তৈরি কিছু গার্মেন্টস আছে। আমরা জানি বাংলাদেশের কাপড় জামা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এখানে আজকে বাংলাদেশের গার্মেন্টস, এখানকার
হিন্দুরা দাহ করবার কর্মসূচি নিয়েছে। বাংলাদেশের যে গার্মেন্টস আছে, বাংলাদেশের